জুট ব্যবসার নিয়ন্ত্রণ নিতে পোশাক শ্রমিকদের বিক্ষোভে উস্কে দেওয়া হয়েছে। আছে দেশি বিদেশি তৃতীয় পক্ষের ইন্ধনও। রাজনীতি ঢুকে পড়ে সব মিলে পোশাক খাত নিয়ে গভীর ষড়যন্ত্রের অভিযোগ উঠেছে। তাই দাবি দেওয়া মানার পরেও এ খাতে অস্থিরতা কাটছে না। মোহাম্মদ আলামিনের রিপোর্ট জানাচ্ছেন সিরাজুম মুনির শুভ। নানা উদ্যোগ আয়োজনের পরও পোশাক শিল্পের অস্থিরতা যেন কাটছেই না। এ খাতে শ্রমিকদের বিক্ষোভ নতুন নয়। বিভিন্ন সময় বিক্ষোভের জেরে শত শত কারখানা বন্ধ হয়ে গেছে। কিন্তু এবার পোশাক খাতের শ্রমিকরা হঠাৎ করেই কিছু অপ্রচলিত ইস্যু সামনে আনছেন। শুধু নারী নয়, সমান সংখ্যক পুরুষ কর্মী নিয়োগ, ছাঁটাই বন্ধ, হাজিরা বোনাস প্রদান এবং আন্দোলনকারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা না নেওয়া সহ 11 দফা দাবি তাদের। দুজন ম্যানেজার আছে, একজন জিএম আছে, সেটা হলো অ্যাডমিন জিএমকে বের করে দিতে হবে। আমাদের সরকারি ছুটি ইয়েতে আছে, ক্যালেন্ডারের হিসেবে আছে 12 দিন, আমরা ছুটি 12 দিন পাই না। ভিতরে নাই বললে আমাকে 3 দিন ডিউটি করার পরে আমার কাগজপত্র দিয়ে আমার ভাগ করে দিয়েছে। ঠিক আছে, বলতো তোমাকে পরে ফোন দেবো। যারা সুন্দর স্মার্টনেস বোর্ডে হ্যান্ডসাম বুঝছেন, দেখতে অনেক আকর্ষণীয়, তারা মনে করলেন যে মুখটা খুলে বলে হাই স্যার, তাদের চাকরি কেন হইতেছে। আমরা বলতেছি কি যে তাহলে মেয়েদের পরে আপনাদের দিনে হবে। ঠিক আছে, মেয়েদের নেওয়ার পরে তারপরে বলতে ছেলেদের কোনো নিয়োগ নাই। দেশের এমন চরম ক্রান্তিলগ্নে শ্রমিকদের এই সহিংস আন্দোলন উদ্বেগ তৈরি করছে। সংশ্লিষ্টদের অভিযোগ, বিশৃঙ্খলা সৃষ্টিকারী শ্রমিকদের বেশিরভাগই বহিরাগত। উদ্যোক্তারা বলছেন, পর্যাপ্ত পুলিশ না থাকায় দুষ্কৃতিকারীরা সুযোগ নিচ্ছে, শ্রমিক সেজে হামলা করছে। সে অন্যান্য ফ্যাক্টরিতে আরও ব্যবসা করে, লিতি গ্রুপতে ব্যবসা করে, সেখান থেকে সে প্রতি মাসে 1 লাখ টাকা দেয়। এবং আলিমউদ্দিন এটা নিজেই ব্রিফ করছে যে হ্যাঁ আমি প্রতি মাসে সার্কেলকে 1 লক্ষ টাকা দিই। আমার ফ্যাক্টরিতে আমি মাল ভাগ করবো, আমার ফ্যাক্টরির সামনে গেলে আমার মারধর করবো, অনেক হুমকি বাড়া দিচ্ছে। বুলেটিং দিছে যে আমরা এসপি সার্কেলকে আমরা টাকা দেই, এই 2 সাইডটা মাইরা লাইলে কোনো কিছু হবে না। এদিকে আর্থিকভাবে দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই খাতকে ধ্বংস করার পরিকল্পিত ষড়যন্ত্র কিনা অনেকেই সেই সন্দেহ করছেন। জুট ব্যবসা আর তৃতীয় পক্ষের হস্তক্ষেপকে দুষছেন সংশ্লিষ্টরা। এখানে অনেক লোকজন ইন্ধন দিচ্ছে এবং সেখানে অনেক লোক ঢুকে গেছে এবং এখানে আপনার মনে করেন না এটি শুধু বাংলাদেশ থেকে চলছে, এটি আমাদের দেশের বাইরে থেকেও এখানে অনেক কিছু আছে। জানেন আপনারা, ইন্টারন্যাশনাল মার্কেটে আমাদের যে ইউরোপিয়ান ইউনিয়ন অথবা ডেভেলপ কান্ট্রির যে মার্কেট, যেটা আমাদের মূল ডেস্টিনেশন, সেই মার্কেটগুলোর সাথে বিদেশি অনেকেই আমাদের কম্পিটিটর এবং তারা সবসময় প্রচার করে, তারা সবসময় দেখায় যে বাংলাদেশে শ্রমিক আনরেস্ট হচ্ছে এবং এই শ্রমিক আনরেস্টের ফলে এখানে কর্মপরিবেশ নাই। আমাদের তো নিয়ম একটাই যে কোম্পানি যাকে দেবে সেই ব্যবসা করবে। তো এই যে মারামারিটা হয়েছে এটা আমি জানি না, তবে পরে আমি তদন্ত করে যেটা দেখেছি যে এই ফ্যাক্টরিতে যে ওয়ার্ক অর্ডার যখন দেয়া হয়, এই যেবার শেষবার যখন ঝুট বের হওয়ার কথা ছিল সেইবার কারোরই ওয়ার্ক অর্ডার ছিল না। বাংলাদেশের তৈরি পোশাক খাতকে ধ্বংস করার জন্য যদি কোনো অদৃশ্য শক্তি সত্যি পর্দার আড়ালে কলকাঠি নাড়ে, টাকা ছিটিয়ে দেশীয় এজেন্টদের দিয়ে শিল্পাঞ্চলগুলোকে অস্থিতিশীল করার চেষ্টা চালায়, তবে সেই অপশক্তিকে খুঁজে বের করা দরকার বলেও মত তাদের। সিরাজুম মুনির শুভ, নাগরিক। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।